পুলিশ হচ্ছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা এখানে যারা আসছেন অলমোস্ট সব স্টেক হোল্ডাররা আসছেন, আপনারা সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করছেন। যেরকম আমাদের স্যাররা বললো বা মুজাফর বললো যে, তারপরে দুদু ভাই বললো যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ 10 দিন এই রাস্তায় কোনো গাড়ি আটকাবে না। আমি আটকাবো না, কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন? আপনি এখানে বলছেন যে 5 লাখ লক্কর চক্র মার্কা গাড়ি আসছে, এই গাড়ি উঠবে না। আপনি বলছেন যে 3 দিন ট্রাক চলবে না। আমি 3.5 ঘন্টায় 79টা লোড ট্রাক দাঁড় করেছি যমুনা সেতুর সামনে, যখন আমি এসপি হাই হয়েছিলাম 2014 থেকে 18 পর্যন্ত। আর দেখা গেল যে প্রায় 7 কিলোমিটার যানজট হয়ে গেছে টোল প্লাজায়। কেন? ওরা বললো যে ট্রাক আসতেছে প্রচুর, ট্রাক তো চলাচল বন্ধ। তখন তারা আমাদেরকে বললো ট্রাক বন্ধ করেন। আমি 3.5 ঘন্টায় 79টা ট্রাক আটকেছি। তা আপনারা কি পণ্য পরিবহন ট্রাক বন্ধ করছেন? করেনি। ম্যাডাম বললো সিএনজির কথা। আমি ঢাকা চিটাগাং রোডে কয়েকদিন আগে করলাম, করে দেখলাম সিএনজি অটোরিকশা চলাচল নিষেধ। আমি ওখানে 104টা ক্রসিং আছে, রোড ক্রসিং। এই রোড ক্রসিং সহ টোটাল এই রোড নিয়ে ভিডিও করে আমি পরবর্তীতে হিসাব করে দেখলাম প্রায় 13,000-এর মতো সিএনজি অটোরিকশা এই রোড এবং রোডের পাশে দাঁড়ায় আছে। এটা কি বন্ধ হয়েছে? আমি 6টা সিএনজি ধরলাম, ধরে এই অটোরিকশা ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাসড়কে করছেন, কেন উঠবো না? তা আমি বললাম না, এটা হাইকোর্টে নিষেধ হয়েছে। কোথায় নিষেধ হচ্ছে? রায় বের করলাম। বলে এটা তো স্বাধীনতার আগে অর্ডার, এই অর্ডার এখন আমরা মানি না। আমরা 6 তারিখে দেশ স্বাধীন করছি, এখনকার নতুন সরকারের অর্ডার লাগবে। তারপরে আবার সীতাকুণ্ডের ওখানে যে ধরলাম, ধরার পর প্রথমে এক সিএনজি মানে কি বলে অটোরিকশাওয়ালা বললো কেন আপনারটা গাড়ি আমারটা গাড়ি না, আপনারটা ব্যাটারিতে চলো আমারটা ব্যাটারি চলো, সমস্যা কি? আসলে সমস্যা এরকম, একটা দেশে একটা আইন করা হয়। আমি আবারও বলতেছি যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই একটা আইন যদি 90% লোক মানে, 10% যদি লোক না মানে, সেটা হয় আইন। এখন এই দেশে যদি মনে হয় যে 100% লোক ডাকাতি করবে, তো তখন ডাকাতি প্রতিরোধের কোনো আইন থাকে না, তখন ধরে নিতে হবে যে এটাই স্বাভাবিক। আমাদের আসলে মহাসড়কে বিশৃঙ্খলাটা হয়েছে ওই অবস্থা। আমি এখানে গুণীজনরা আসছেন, সব পক্ষে আছেন। আমি বলবো যে আমরা যে কথা বললাম, আমরা প্রত্যেকের অবস্থান থেকে করি। আপনার যদি 5 লক্ষর গাড়ি রাস্তায় উঠে আসে, আমি কিছুই করতে পারবো না। আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করে মনে করেন যে 50টা গাড়ি উঠে আসলো, তখন আমার দায়িত্ব যে 5 লক্ষের ভিতরে 50টা আসছে, 50টাকে আমি প্রসিকিউশন দেবো। আমি তখন হাইওয়েতে ধরে তাদেরকে হয় ডাম্পিং করব, না হলে আমি অফরোড করবো যেটা করবো। তা আমাদেরকে আসলে আমরা যে কাজটা করি বা বলি, কাজে বলি, কিন্তু মানে কথাই বলি কিন্তু কাজ করতে চাই না। তা আমি প্রথমেই যেটা বলবো যে আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যার অবস্থান, প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, যার যা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করি, তাহলে মনে হয় এত সমস্যা থাকবে না। বাকি যেটুকু ডেভিয়েশন আছে, আসলে ডেভিয়েশনটুকু দেখার জন্য আমরা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনী আছে, তারা থাকবো। আমরা যদি ওরকম করে বলি যে হাট বাজার আছে, আমার প্রায় 139টা হাট বাজার আছে মহাসড়কের উপরে, যেগুলো যানজটের কারণ হয়। কালকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, দুদুভাই জানে, যে হাট বাজার উপর অপসারণের জন্য। এখন এটা এককভাবে পুলিশের পক্ষে তো সম্ভব না। হাট বাজার ইজারাও আমরা দিই না, বা এটা নিয়ন্ত্রণও আমরা করি না, এটা মেনটেনও আমরা করি না। কিন্তু তুলতে গেলে তখন তারা বলে যে আমরা ইজারা দিয়ে আসছি। এখন ওই যে হিসিংটা হয়ে যায় যে ইজারা দিচ্ছেন রাস্তা থেকে 10 ফিট দূরে, এখানে রাস্তার উপর উঠে বলছে যে না, জায়গা করে দে। হাটে বাজারে 300 দোকান বসবে, আপনার 500 লোকের কাছ থেকে ইজারা নিয়ে আমাদেরকে বসা দিচ্ছেন, আমরা কেন যাবো? আমরা কোথায় জায়গা পাবো? আমরা তো দিছি। তা আমাদেরকে আসলে সবাইকে সবার অবস্থানে আসতে হবে, এসে কাজটা করতে হবে। তো এই হাট বাজার অপারেশনের জন্য আমরা চেষ্টা করতেছি। তারপরে যেটা বললো যে লক্কর চক্কর গাড়ি, এটা আমরা বিআরটিএকে এবং অন্য পরিবহন মালিকদেরকে বলেছি যে এটা যেন উঠে, তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে তাদের কমিটি আছে, সেখান থেকে যেন তারা এটা হাইওয়েতে উঠতে না দেয়। কারণ একবার হাইওয়েতে উঠলে এই গাড়িটা আমি ধরবো, আটক করবো, আমার ম্যান পাওয়ার যাবে, আমি কোথায় যে রাখবো সেটা নিয়ে ব্যবস্থা করতে হবে। যাত্রী থাকলে যাত্রীরা তাদের যা বিঘ্নিত হবে, তারা মহাসড়কের উপর বসে নানা রকম, আসলে তো দুর্ভোগের ব্যাপার। কারণ সেই টিকিট কেটে একটা গাড়িতে উঠছে, আমি যদি নেমে দিই, তখন আলটিমেটলি দোষটাকে দেবে, বলবে যে পুলিশ করতেছে, পুলিশ গাড়ি থেকে চলতে দিচ্ছে না। তো এইগুলো গাড়িগুলো যেন না ওঠে, এই জিনিসগুলো দেখবেন। আমি বিআরটিএকে বলবো যে তারা যেন মোবাইল কোড আগে থেকে চালু করে, এবং এটা জেলা পর্যায়ে করলে মহাসড়কে গাড়িগুলো যদি না ওঠে, তাহলে আমরা মহাসড়কটা যানজট মুক্ত রাখতে পারবো। আর ছিনতাই ডাকাতি যেটা কথা বললেন, এটা কিছুটা বেড়ে গিয়েছিল, পরিসংখ্যান আমাদেরকে বলে গত মাসে, কিন্তু
এই গত শনিবারের আগের শনিবারে আমাদের আইজিপি মহোদয় হঠাৎ করে এটা নিয়ে মানে যে আপনারা জানেন পাবনায় একটা ঘটনা ঘটার পরে উনি জরুরি ভিত্তিতে একটা মিটিং দিয়েছিল, দিয়ে আমার হাইওয়েতে প্রায় 700 মতো ফোর্স দিয়েছেন স্যার, আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক গাড়ি দিয়েছেন। এটিতে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এখন টহল করতেছি, মানে ক্রস পেট্রোলিং করতেছি। আর এই অ্যাপসটা আমি বলবো পরিবহন মালিকের যারা আছেন তারা এই অ্যাপসটার নাম্বারটা আপনার আমাদের হাইওয়েতে দিয়ে আছে, আপনারা নিয়ে নিতে পারেন। নিলে হবে কি আপনার এর সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সংযুক্তে আপনি দেখতে পারবেন যে আপনার নিকটবর্তী কোথায় কোথায় পেট্রোল পার্টি আছে। যে সার্ভিসটা আমরা এয়ারপোর্টে চালু করেছি, এয়ারপোর্ট থেকে বিদেশে একটা যাত্রী গেলে আমরা তাদেরকে আমাদের নাম্বারটা দিচ্ছি, দিয়ে বলতেছি যে আপনারা এই নাম্বারটা নিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপে অন করেন আপনি দেখতে পারবেন যে পুলিশ কোথায় আছে, পুলিশ দেখতে পারবে যে আপনি কোথায় আছেন। এবং আমরা এয়ারপোর্টে একটা হেল্প ডেস্ক চালু করছি, একটা প্যাসেঞ্জার আসার সঙ্গে সঙ্গে আমরা তার নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমরা সেই জেলার কন্ট্রোলকে পর্যন্ত বলে দিচ্ছি যে মহাসড়ক থেকে যাওয়ার পরে জেলায় যাওয়ার সময় জেলার পার্টি যেন তাদেরকে বাড়ি পর্যন্ত স্কট করে নিয়ে যায়। কারণ আমরা দেখছি যে রাতের বেলা যদি সমস্ত রাতে ধরি সমস্ত বাংলাদেশে খুব বেশি হলে 25 থেকে 30 জন বিদেশি যাত্রী যায়, 25-30টা গাড়ি। তাই 25-30টা গাড়ি স্কট করার জন্য পুলিশের কোনো বিষয় না। তো আমরা এই কাজগুলো করতেছি। আমরা ডাকাতের তালিকা করছি, তালিকা করে এই 2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। অ্যাটলিস্ট ওই বাড়িতে যদি নক করা হয় মেবি সে হয়তো মারা গেছে বা সে হয়তো ডাকাতি ছেড়ে দিয়েছে, কিন্তু যখন যে তার বাড়িতে পুলিশ খোঁজ করবে তখন কিন্তু এটা একটা আলোড়ন সৃষ্টি হবে যে পুলিশ ডাকাত খুঁজতেছে। এতে যারা নতুন ডাকাত সৃষ্টি হচ্ছে তারাও সাবধান হয়ে যাবে। আমরা এই ব্যবস্থা নিয়েছি, নিয়ে আমরা মনে করতেছি যে সার্বিকভাবে সবার সহযোগিতায় আগামী দিনে আমরা একটা নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। আমি আবারও বলতেছি যে আমাদের তরফ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার দিচ্ছি। এবং আপনারা জানেন যে মহাসড়কে আমি বলবো যে গত রাতেও রাত দিন মিলে আমরা প্রায় 350-এর উপরে আমাদের এই 3900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350-এর উপরে আমরা টহল পার্টি রাখি সারাদিনে। এতে আগামী দিনে আমরা আরও বাড়াবো, কিন্তু দরকার হচ্ছে আমাদের সবার অবস্থান থেকে সবাইকে কন্ট্রিবিউট করাবে। এটা পুলিশের পক্ষে একার পক্ষে আমরা হয়তো একটা নিয়ন্ত্রণ রাখতে পারবো, কিন্তু এটাকে একবার স্থায়ী অবস্থায় রূপ দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি সেই জন্য আহ্বান জানাবো যাত্রী সহযোগীদেরকে বলবো যে আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন বিশেষ করে বিদেশ থেকে আসতেছে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এয়ারপোর্টে, এটা আপনারা বলবেন। ওখানে আমাদের একটা হেল্প ডেস্ক আছে। মহাসড়কে যাওয়ার জন্য আমরা যেটা বললাম যে অ্যাপসগুলো আছে এবং আমাদের থানা ফাঁড়ির যে নাম্বার আছে এই নাম্বারগুলো আপনি নিয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কল করার ভিতরে মহাসড়কে বিশেষ করে 15 মিনিটের ভিতরে আমি সেখানে রেসপন্স করবো। আর আপনারা জানেন যে ঢাকা চিটাগাং রোড এবং ঢাকা মহা রোড এটা সিসি ক্যামেরার আওতাধীনে আছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, এটা বুঝতে পারবেননি। গত পরশু দিন বোধ হয় শনি রাখা এখানে একটা বিকাশের টাকা হয়ে গেছে, সরি এরকম একটা অবজেকশন আসলো যে এটা পরশুদিন ঘটনা, পরশুদিন জানানি, কালকে আমাদেরকে জানাচ্ছে যে 1 কোটি টাকার মধ্যে ছিনতাই হয়ে গেছে। আমরা তখন এটা নিয়ে বসলাম যে পরশুদিন ছিনতাই হলো, আপনি জানালেন না কেন কালকে পরশুদিন জানালেন না কেন, আজকে কেন আসছে বলে আমরা একটু খোঁজ খবর নিলাম। পরে ওনার কাছ থেকে বর্ণনা নিয়ে যেটা বললো, উনি বলতেছে গাড়ির ভিতর উঠে গাড়ির ড্রাইভারকে ওভারপাওয়ার করছে, করে গাড়ি নিয়ে চলে গেছে, যে ড্রাইভারকে নামায় দিয়ে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু আমরা এই যাত্রাপথে দেখলাম সিসি ক্যামেরাতে ওই একই ড্রাইভার স্বাভাবিকভাবে গাড়ি চলে যাচ্ছে এবং সেই ড্রাইভারই ফিরে আসতেছে। তো এটা নিয়ে মানে হয়েছে, আমরা করছি, আমরা ওই বিকাশের মালিককে ধরেছি। এখন এটা একটা ফেক ঘটনা, এর মালিক বিদেশে চলে গেছে। এই কর্মচারীরা চেষ্টা করতেছিল যে টাকাটা করে দেওয়ার জন্য করে যাচ্ছে। এরকম ঘটনা আছে। এটার জন্য আসলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।